হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো আলু বরবটির মুগ কালিয়া। যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা বানিয়ে খেতে পারেন। ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। দেখুন এখানে বরবটির আলুটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার রান্না করার জন্য সবার প্রথমে একটা আমি মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল দিয়ে এবার মশলাটা ভালো করে গুলে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয়। একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর দেখুন এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে সবার প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট কিন্তু ভেজে নেব। মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর হালকা যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এটা নামিয়ে নিতে হবে। এবার দেখুন কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা ছোট সাইজের আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা হালকা একটু লালচে করে ভেজে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। আলু আর বরবটি 1 থেকে 1.5 মিনিট কিন্তু ভেজে নিতে হবে। এক মিনিট ভেজে নেওয়ার পর এবার এগুলো আমি তুলে নেব। এখানে কিন্তু আলু আর বরবটি লাল করে ভাজা যাবে না, এরকম হালকা যখন কালারটা আসবে তখন এটা ভেজে তুলে নেব। এবার বাকি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি সরষের তেল 1 টেবিল চামচ। এবার ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা একদম টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার মশলাটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে এবার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার এটাকে আমি একদম লো আঁচে ঢাকা দিয়ে এটা 1 থেকে 1.5 মিনিট রেখে দেব। তাতে করে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর উপর থেকে কিন্তু তেলটাও ভেসে উঠেছে। টমেটো কিন্তু হালকা একটু খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে একটু ভেঙে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মুগ ডালটা ভেজে নেওয়ার পর কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। তারপরে এই মশলার মধ্যে মুগ ডালটা দিয়ে এবার এটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলার সঙ্গে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বরবটি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তিরিশ থেকে 40 সেকেন্ড ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তবে নুন মিষ্টি ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে এটা 5 থেকে 7 মিনিট হতে দেব। দেখুন 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এদিকে কিন্তু ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে আর আলু আর মুগ ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, গোটা গোটা রয়েছে অথচ সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকমভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে।
এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল নিরামিষ আলু বরবটির মুগ কালিয়া। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।